तीन बार फाउंडेशन सीसी बीबी नेचुरल लुक नेचुरल लुक अस्सलाम वालेकुम ईद मुबारक वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातहू ईद मुबारक आमीन ईद मुबारक अस्सलाम वालेकुम ईद मुबारक ईद मुबारक ईद मुबारक সবাইকে ঈদ মুবারক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি আমার চ্যানেলে আরও একটা নতুন ভ্লগ নিয়ে। ঈদের পুরো দিনটা আমরা কিভাবে কাটালাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো 7টার সময় উঠে গেছিলাম, তারপর অর্পণ রেডি হলো, বিছানা টিছানা সব কিছু কোটানো হলো। আর এই রুমে এসে দেখছি আব্বু তো ঘরে নামাজ পড়ে, আর তারপর দেখছি বিদিশা এখানে ঘুমাচ্ছে। বিদিশা আর বারবি এখনও ঘুমাচ্ছে। এদিকে রান্নাঘরে গিয়ে দেখলাম এখানে মায়ের সামাই রেডি, ক্ষীর চলছে, ঘুগনিও হয়ে গেছে। আর আমাদের বাড়ির ঈদে এখন নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, যেটা হলো লুচি, যেটা অর্পণের জন্যই অ্যাড হয়েছে। ধুলিয়ানে নাকি লুচি হতো, আর সেই জন্যই অর্পণের জন্য লুচি হয় প্রতিবার। এখানে মানে চাচু আর অর্পণ সেম সেম পাঞ্জাবি পরেছে, দেখো কালার একই। সাধারণ দিন, খুশি নাই কিছুতে। পান্ডাকে ছাড়ে না, পান্ডাকে ছাড়। পান্ডা দুই পান্ডা দেয়, তিন পান্ডা বয়ফ্রেন্ড পেয়েছে। এইবার ঈদে আমরা সব থেকে লেট। আব্বুরা তো চলে এসেছে, কিন্তু আমরা এখনো অবধি রেডি হতে পারিনি। এখানে শান্ত, এরশাদ, তারপর সাজেদ, বন্ধন, সাহিল সবাই এসেছিল। আর এটা হলো আব্বুর ফ্রেন্ড। তো সবাই ঈদ মুবারক বলার পর এবার এসেছি আমি রুমে রেডি হতে, কারণ স্নান টান কমপ্লিট করে। আর চলো এবার ঝট করে রেডি হয়ে নিই। আমি রেডি হয়ে গেছি, বারবি ওখানে রেডি হয়েছে। আমি মানে ফুললি রেডি হইনি, জাস্ট ইয়াররিং রাহাতে দেওয়া আর এই সুন্দর পাকিস্তানি স্যুট আব্বুর দেওয়া পরে নিয়েছি। বারবিও তাই করেছে। আমরা রোজ মানে প্রতিবার ঈদে সকাল সকাল আব্বুর দেওয়া জামা কাপড়ই পরি। তো আমরা এখন প্রায় রেডি। তো চলো এখন ফুললি কমপ্লিট হই। ট্রিপল ফাউন্ডেশন লাগাইছে, এত বেশি ফর্সা হয়ে গেছে। আমি ন্যাচারাল বিউটি, আমি এখন মতো কিছু মাখিনি, আর আমি মাখবো না। আমি এমনি তিনবার ফাউন্ডেশন সিসি বিবি ন্যাচারাল লুক, এটা ন্যাচারাল লুক। যেমন গামছা করে মুছছে, ন্যাচারাল লুক দেখি। ন্যাচারাল করছে, লাইনার করছে। কে লাইনার করছে? দা লাইনার করছে রে, শিখে গেছে লম্বা করে। দেখে তোর একটা আয়নাতে মারামারি লেগে গেছে, কি মুশকিল। দেখে 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 কত সুন্দর লাগছে, দেখে আমার আপিকে। বাবা বা সবারই লুক দেখি, বাবা কত সুন্দর লাগছে। নৌসিন হাই করে দে একটু। সাম্মাকে দেখি, নাহিন, সুফিয়ান কই? সুফিয়ান কোথায় গেছে? বাবা মোটামুটি একটু রেডি হয়ে এবার খেয়ে নিতে হবে, কারণ সবাই খেয়ে নিয়েছে, আমাকে ছেড়েই। তো চলো এবার আমিও একটুখানি খেয়ে নিলাম। আর এখানে অর্পণ আর আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর বাগানে এসেছিলাম ফটো তুলতে। আব্বু পায়েল মামির সঙ্গে ফটো তুললো, মা, ছোট আম্মু, চাচু সবাই মিলে আমরা অনেক সুন্দর সুন্দর ফটো তুলেছি। আর তারপর যাব কিন্তু নানুর বাড়ি। ওটা নাইটি পরে হয়, এবার শাড়ি পরে, এবার মানে একটু অন্যরকম হয়েছে। ঈদ মুবারক। হিলিয়ে দিল মায়ের সঙ্গে ঈদ মুবারক করে। ঈদ মুবারক স্লো মোশন।
বাগানে প্রায় 1 ঘন্টা ধরে ফটোশুটই চললো, তারপরেও মা কিন্তু এখানে অর্পণকে দিয়ে ফটো তুলিয়ে নিচ্ছিল। আর তারপরে এলো রাহাত আর প্রিয়াঙ্কা, আর রাহাত প্রিয়াঙ্কার সঙ্গেও আমাদের ঈদ মুবারক হয়ে গেল। আমরা সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি স্যুট পরেছিলাম। তারপরে আমরা ভাবলাম চলো একটা ছোট্ট ভিডিও করি আমরা সবাই মিলে। তো কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবে। রাহাতকে আর প্রিয়াঙ্কাকে আমাদের বাড়িতে রেখে আমরা এখন যাচ্ছি নানুর বাড়ি। আমরা এখন অনেক লেট, কারণ আমরা এখন 12টা বাজছে, 12:30। নানুর বাড়ির সামনে এই অবস্থা, আমরা কি করে ঢুকবো নানুর বাড়ি আমরা বুঝতেই পারছি না। শেষে আমাদেরকে রাস্তায় রাখতে হলো গাড়ি। এই হলো মাইনি, মাইনি একবার হাই করেন। হ্যালো। নানু আবার হাই করছে বাস থেকে, এরকম করে আবার হাই। বলেন বলেন। হ্যাঁ, ডিমোমার সঙ্গে আপনার ম্যাচিং, আপনার সঙ্গে ডিমোমার একটি ফটো তুলবে। থ্যাংক ইউ। দিশার ঈদ মুবারক। দিশা আসবে একটু পরে। অর্পণের ঈদ মুবারক। সরি দিদি যে মাইনি, এখনো খাজা না, এখনো বেরোবে। ও বারবির ঈদ মুবারক। বারবি ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। আমি ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক সবাইকে। সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। অনবী ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সৌমিয়া ঈদ মুবারক। তুমি একটু বলো। হ্যাঁ তুমিও বলো। ঈদ মুবারক। তুমিও বলো। ঈদ মুবারক বলো। আলমা তুই মুয়ে মে বলতো মুয়ে মুয়ে আলমা ঈদ মুবারক। ঈদ মুবারক মুয়ে মে বলতো না ময়ে ময়ে মুয়ে মে বলতো মুয়ে সুফিয়ান ঈদ মুবারক। ঈদ মুবারক বলো। কই আপি ঈদ মুবারক বলো বলো কথা বলো। এইদিকে তাকাও। ঈদ মুবারক। আমরা এখন এসেছি বড় ফুপুর বাড়ি, আর এখন বিশা কি খাচ্ছে? লাচ্ছা। লাচ্ছা সামাই। সামাই দুধওয়ালা সামাই। আর ক্ষীর। এখানে সুমদাও খাচ্ছে, এখানে মা বৌনি
মাইনি বাড়ি এখানে শুয়ে পড়েছে, অর্পণ এখানে বসে আছে, আর এখানে আমি। কুকুর বাড়ি থেকে আমরা এখন যাচ্ছি মেজো ভাই মেজো ভাবির বাড়ি, মানে মায়ের মামার বাড়ি, মানে নানু যেহেতু মেজো ভাই বলে তাই আমিও বলি। আর এখানে অর্পণের সামনে টোটোতে মারা সবাই, মানে মা, মাইনি, ছোট আম্মু, বারবি আর বিদিশা স্কুটিতে আছে, সৌমিয়াকে আনতে গেল। তো চলো যাওয়া যাক মেজো ভাইদের বাড়ি। छोटी मोटी गलती माफ करो। আপনারা দুজনে একই একই শাড়ি পরেছেন, সুন্দর। খানার টাওয়ার কম আছে। বাড়ি চলে এসেছি আর এখন বাচ্চা 2:30, মাথা ব্যথা করছে। সবার বাড়িতে একটু একটু করে খেতে খেতে এলে গেছি, তাই এখন নিজের বাড়িতে এখনো খাওয়া দাওয়া হয়নি। তো ঝটপট ড্রেসটা আগে চেঞ্জ করি, তারপরে কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট হবে। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই। আর কমফোর্টেবল ড্রেস, আমাদের জাতীয় পোশাক, নাইটিতে ফিরে আসি। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর তারপরে দিশারা আসবে, মাইনি তো এখানে আছে, তো তারপর দিশারা আসবে, তারপর আবার অন্য ড্রেস পরবো। তো চলো টাটা। রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এখন চলছে কিন্তু বিরিয়ানি খোলা। আর বিরিয়ানিটা খোলার পর আমরা খেয়েও নিয়েছিলাম, কোনো ভিডিও ক্লিপ নিইনি। আর এখন অর্পণ সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, আর সবাই মিলে এখন কোল্ড ড্রিঙ্কস খাবো, তারপর একটু রেস্ট নিয়ে আবার দিশারা আসবে। ঘুমিয়ে গিয়েছিল বেচারা, কটাকা পেলি, কটাকা পেলি গলাগলি। কটাকা পেলি জানি না, গুড পাচ্ছি না, এমা গুনতে পারছে না, গুন দেখি। 200 টাকা দরকার ছিল সৌমিয়ার, তাহলে 100 টাকা বেশি হয়ে গেল, ফেরত দিন দে। 200 টাকা হলে 1000 টাকা হবে, তাহলে 100 টাকা ফেরত দেখ। দেখ 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 ভাইয়া কত টাকা দিয়েছে দেখ। তোরাই তো ভালো আছিস, আমাদের যুগে কেউ 5 টাকাও দিত না রে। শুনে কেমন গুনছে দেখ, আমি গুনি না, আমি এমনি আমার টাকা গুনাতে টাকা এমনি করে বেরিয়ে চলে যায়। আবার গুন গুন ভালো ভালো গুনতে সব এক শুন এ শিখে না আমাকে গুনছে এটা সব এখন গুন গুন তাহলে ব্যাগ মিলি নিচে, মানে তোমাকে ধার দিয়েছিল, তোমাকে শোধ করলে তো তোমাকে হাই করো। আমার বান্ধবী ওর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আছে। কেমন কথা গান বাটি নিয়ে আসি না, আচ্ছা বাটি। এবার সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে চলে এসেছি রামপুরহাট স্টোরি বিগেন ক্যাফেতে। এখানে আমরা কিছু স্ন্যাক্স খাবো, তার জন্য এসেছি আমি, ইত্তেফাক, দিশা, অর্পণ, বিদিশা, বন্ধন, সৌমিয়া, সুফিয়ান, বারবি সবাই মিলে এসেছিলাম। আর এখানে বসে বসে অর্ডার দেবো, কি অর্ডার দেবো সেটাই ভাবছিলাম। আর এখানে আমরা চিকেন ডাইনামাইট আর একটা চিলি হানি চিকেন, না হানি চিলি চিকেন এরকম কিছু একটা ছিল, তো সেটাই অর্ডার দিয়েছিলাম এই দুটো। আর এই দুটো কিন্তু খেতে খুব টেস্টি ছিল। আর তার সঙ্গে ছিল
ছিল তো কোল্ড ড্রিঙ্কস তো ছিলই, আর একটা কিটক্যাট শেক নিয়েছিলাম, আর যেটা সবাই মিলে আমরা টেস্ট করে খেয়েছিলাম। তো চলো, আমি আর দিশা কি পরেছিলাম বা বিদিশা কি পরেছিল, আমাদের ড্রেস আপটা তো তোমার সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ সেরকমভাবে ভিডিও করা হয়নি, একটু মনটা একটু খারাপ ছিল, তো তাই সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর এখন ফটোতেই তোমার সঙ্গে শেয়ার করছি। আমি আর দিশা একদম সেম একটা ড্রেস পরেছিলাম। এই ড্রেসটা দিশার শাশুড়ি মানে সন্মা আমাকে আর দিশাকে একসঙ্গে কিনে দিয়েছিল, তো তাই ভাবলাম চলো সেম আমরা পরি, তাই সেম এই ড্রেসটা পরেছিলাম। আর তারপর বাড়ি চলে এসেছিলাম কিছু ফটো ক্লিক করার পরে। বাড়িতে এসে ইত্তেফাক তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, দিশা খাবো না করছিল, তাই আব্বু দিশাকে খাইয়ে দিচ্ছিল। দিশা সবসময় নিজের হাতের থেকে আব্বুর কাছে, মায়ের কাছে, আমার কাছে খেয়ে নিতে বেশি পছন্দ করে। তো তারপর এখানে অর্পণ, আমিও খেয়ে নিচ্ছিলাম, আর ছোট আম্মু, মাইনি সবার মানে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। আর এবার মানে খালু আর মাইনি চলে যাবে নানুর বাড়ি। তো চলো, আজকের এই ঈদের ভ্লগটা এখানে এন্ড করছি। আজকের ঈদের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাইকে আবারও ঈদ মুবারক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। সবাই অনেক ভালোবাসা দিও। লাভ ইউ অল।